আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তোমাদেরকে আমি একটা দিনের দাওয়াত দেবো, ঠিক আছে? হ্যাঁ। তো দিনের দাওয়াত বলতে তো বুঝো, মানে আমরা যে সালাত আদায় করি, সালাত নামাজ, এই বিষয়ে একটা দাওয়াত দিব। জি। তার আগে আমি তোমার নাম জিজ্ঞাসা করি, ঠিক আছে? ভাইয়া আপনার নাম কি? আমার নাম আপনার নাম হাবিব, মাশাআল্লাহ খুব ভালো নাম। তোমার নাম? রিফাত। রিফাত, মাশাআল্লাহ খুব ভালো নাম। তোমার নাম? শাকাত হোসেন। শাওকত হোসেন, মাশাআল্লাহ খুব ভালো নাম। ভাইয়া তোমার নাম? মোহাম্মদ ওয়াহিদ। মোহাম্মদ রাহিদ। ওয়াহিদ, ওয়াহিদ, হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওয়াহিদ। ওয়াহিদ। ওই তো ওয়াহিদ, আব্দুল্লাহ, ওয়াহিদ। আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ। তোমার নাম? আমার নাম মোহাম্মদ মহিন। মহিন, মাশাআল্লাহ খুব ভালো নাম। শুনো, তোমাদের একটা কথা বলি, আমরা যেহেতু মুসলমান, জি। আমাদের প্রতি কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য। জি। যেহেতু আমরা মুসলমান, আমাদের নামাজ সালাত এটা কিন্তু ফরজ হয়ে গেছে তোমাদের সবার প্রতি। যেমন আপনার প্রতি ফরজ অনেক আগে, তোমার প্রতি অনেক তোমার এক একজনের বয়স হয়তো 14-15 হবে, তাই না? তো ভাইয়া কথা হলো, আমরা দুনিয়াতে আসছি, যেতে হবে, কথা সত্য কিনা? জি। তো এখন তোমরা যেহেতু স্টুডেন্ট, তো এই স্টুডেন্ট ঠিক আছে, পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, আর এই সালাত নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে ভাইয়া। জি। তুমি এখন যদি এই নামাজ পড়া অভ্যাস করো, তাহলে তোমার বৃদ্ধ বয়সে কষ্ট হবে না। আর এখন যদি তুমি এটাকে ছেড়ে দাও, মানে হাল ছেড়ে দাও, তাহলে তুমি এই নামাজ আর ধরে রাখতে পারবে না। বয়স হয়ে গেল, নামাজ তোমার ভিতরে ভালো কাজ করবে না। তো ভাইয়া আমার কথা হলো, তোমরা হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, হয়তো চিটাগাং থাকো, অনেকেই এই জায়গার স্থানীয়, তাই না? জি। তোমাদের আমি যে দাওয়াত দিলাম, এই দাওয়াত কিন্তু তোমাদেরও অন্যকে দিতে হবে। বলো, শপথ করে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন শুনো কিভাবে দিবে। তুমি ঘর থেকে আজান পড়ছে, নামাজে আসছো, তোমার এক বন্ধু আছে নামাজে যাচ্ছে না, চল আমরা নামাজ পড়ে আসি। ওকে 2-3 বার বললা, রাগারাগির কোনো কথা নাই। ও যদি তোমার কথা শুনে তোমার জন্য ভালো, না শুনলেও তোমার জন্য ভালো, ওর জন্য গুণাগারী, মানে ও কথা আমল করে নাই। তাহলে আমরা এখন থেকে কি নামাজ ঠিক মতো পড়বো? জি। ভাইয়া আমার কথা শুনো, তোমাকে যে কথা বললাম এটা ইসলামের একটা ভালো কথা, এখানে হাসার কোনো ই নাই। এখন তুমি যে হাসতেছো, তার মানে তোমার ভিতরে শয়তান বোধ করছে, অতএব কি গুনাহগারী হবা, গুনাহ না। এইটা কিন্তু আখিরাত পর্যন্ত ভিডিও থাকবে। তোমার ভিডিও তুমি সৌন্দর্য, তোমার ভিডিও অসৌন্দর্য, মানে তুমি ভালো পরিবেশ ভাবে থাকবে, তোমার ভিডিও ভালো, মানে আখিরাত পর্যন্ত ভালো স্থান পাবা। যা করছো আল্লাহ মাফ করে দেবো, আর হাসাহাসি করো না। শুনো, এটা আমি মস্কারি না, খেলা না, এটা হচ্ছে একটা দাওয়াত। মানে তোমাকে আমি আজ ভিডিওর মাধ্যমে একটা দাওয়াত দিছি, আর এই দাওয়াত তুমি প্রত্যেকের কাছে পৌঁছাই দেবে। এটা তুমি শপথ করছো, যদি না করো তুমি গুনাহগারী হবা। আল্লাহ হাফেজ।